the mean of a sample is, এক নম্বর অপশান কি অলওয়েজ ইকুয়াল টু দ্য মিন অফ দ্য পপুলেশন, 2 নম্বর অলওয়েজ স্মলার দেন দ্য মিন অফ দ্য পপুলেশন, 3 নম্বর computed by summing the data values and dividing the sum by n-1, আর 4 নম্বর computed by summing all the data values and dividing the sum of the number of items। তো এটা ডেফিনেশন থেকে উঠে আসছে। তা আমরা কি জানি না, মিন ইকুয়াল টু, উপরে কি ছিল, টোটাল অফ স্যাম্পল ভ্যালুস, টোটাল অফ sample values are divided by sample size। তাহলে এই ক্ষেত্রে ভালো করে দেখা যাচ্ছে অপশন নাম্বার 4, কারণ দেখো কম্পিউটেড বাই সামিং অল দ্য ডেটা আর ডিভাইড করছি কি বাই দ্য নাম্বার অফ আইটেম। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 69, আমরা যে 3টে প্রপার্টি দেখেছিলাম সেই প্রপার্টি অনুযায়ী দ্য মিন অফ 24 নাম্বারস ইজ 35 if 3 is added to each number what will be the new mean। ডেফিনেটলি প্রত্যেকটা টার্ম যদি 3 করে ইনক্রিজ করে তাহলে মিনও কী হবে 3 করে ইনক্রিজ করবে, তাহলে নতুন মিন কী হবে 35 + 3 = 38, অর্থাৎ অপশন নাম্বার 3। তো দেখো কোশ্চেন নাম্বার 70, দ্য মিন অফ 16 নাম্বারস ইজ 8। 2 যদি প্রত্যেকটা টার্মে অ্যাড হয় তাহলে মিন কী হবে 8 দিয়ে 10। কোশ্চেন 71, 30 নাম্বারের মিন কত, মিন হচ্ছে 5। 2 যদি অ্যাড হয় প্রত্যেকটা নাম্বারের সঙ্গে তাহলে কত হবে 5 আর 2 7। কোশ্চেন নাম্বার 72 দেখো, ইচ অবজারভেশন অফ দ্য ডেটা ইনক্রিজ বাই 5। প্রত্যেকটা ডেটা যদি 5 করে ইনক্রিজ করে তাহলে অবশ্যই তাহলে কি হবে মিনও ইনক্রিজ বাই 5, তাহলে 72 4। 73 কি বলছে, ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ 75 নাম্বারস ইজ ক্যালকুলেটেড ইট ইজ 35, মিন হচ্ছে 35। প্রত্যেকটা নাম্বার যদি 5 করে ইনক্রিজ হয় তাহলে 35 + 5 দ্যাট ইজ 40 উইল বি দ্য নিউ মিন। তো দেখো কোশ্চেন নাম্বার 74, ইফ মিন অফ n অবজারভেশন ইজ x, if k is added to each observation then new mean, definitely x + k, অর্থাৎ অপশন নাম্বার 2। কোশ্চেন 75, let x bar be the mean of n observation if a minus b added, তো কি হবে মিনও ইনক্রিজ করবে কি a minus b, অর্থাৎ x bar plus a minus b, অর্থাৎ অপশন নাম্বার 4। কোশ্চেন 76 কি বলছে, অ্যাসারশন কি, if mean of n observations is x bar then the mean of the observation xi + 2, অর্থাৎ প্রত্যেকটা ডেটার সঙ্গে কী হয়েছে না 2 করে ইনক্রিজ করা হয়েছে, তাহলে মিন কী হবে x bar + 2। অবশ্যই এটা একটা ট্রু অ্যাসারশন। তার পিছনে যে কারণটা দেখিয়েছে, if each observation is increased by 2 then mean is increased by 2, অবশ্যই এটা একটা ভ্যালিড রিজন, এটাও তোমার ট্রু। তাহলে দেখো এখানে 4টে অপশানের মধ্যে অবশ্যই 1 নম্বর অপশানকে তুমি কারেক্ট করবে, কারণ বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ইন্ডিভিজুয়ালি ট্রু অ্যান্ড রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তো দেখো কোশ্চেন নাম্বার 77, by how much should be the sum of 4 numbers have to be increased in order for their mean to be increased by 2। এটা বুঝতে হবে যে কিছু নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোর এভারেজ মনে করলাম a এবং মানে মিন, এখন নতুন মিন কি হয়েছে a থেকে a + 2 হয়েছে। তার মানে কি, তার মানে যে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে তাহলে 2 করে অ্যাড করা হয়েছে, তাই না। এখানে কি বলছে
ইন অর্ডার ফর দেয়ার মিন টু বি ইনক্রিজ বাই 2, অর্থাৎ মিন প্রিভিয়াস মিন যদি এ হয় আর প্রেজেন্ট মিন যদি a+2 হয়, তার মানে কি বুঝছি, প্রত্যেকটা নাম্বারের সঙ্গে তারা 2 ইনক্রিজ হয়েছে। কতগুলো নাম্বার ছিল 4, তাহলে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে যদি 2 2 বাড়ে তাহলে টোটাল কত বাড়লো, তাহলে 4 × 2 = 8, তাহলে টোটাল সামে 8 আরও ইনক্রিজ হবে, অর্থাৎ অপশান নাম্বার 4। তো অঙ্কটা একটু খেয়াল করো। নেক্সট কোশ্চেন 78, the mean of 8 numbers is 25. if 5 is subtracted, তাহলে মিনও কি হবে, মিনও তাহলে তোমার 5 লেস হয়ে যাবে, অর্থাৎ মিন হয়ে যাবে 20। সিমিলারলি 10 নাম্বারের মিন হচ্ছে 20, 5 যদি সাবট্র্যাক্ট হয় প্রত্যেকটা নাম্বারের থেকে, তাহলে নিউ মিন কি হবে, 20 - 5, দ্যাট ইজ 15। তো দেখো কোশ্চেন নাম্বার 80, 20 নাম্বারের মিন কত না 43, 6 সাবট্র্যাক্ট হচ্ছে, তাহলে 43 - 6, দ্যাট ইজ 37। অ্যান্সার চলে আসবে 81। ইফ ইচ অবজারভেশন অফ দ্য ডেটা ইজ ডিক্রিজড বাই 8, তাহলে মিনও কি হবে, তাহলে মিনও তাহলে ডিক্রিজ বাই 8। কোশ্চেন 82, if each observation is increased or decreased by a, তাহলে তাদের মিনও কি হবে, একই অর্ডারে ইনক্রিজ or decreased by a। তো দেখো কোশ্চেন নাম্বার 83 কি বলছে, মিন অফ 12 নাম্বারস হচ্ছে 40, ইচ নাম্বার ইজ ডিভাইডেড বাই 8, তাহলে মিনও কি হবে, মিনও তাহলে ডিভাইডেড বাই 8 হবে, তাহলে নতুন মিন কী হবে 5, তাহলে অ্যান্সার 4। কোশ্চেন 84, 50 নাম্বারস হয়েছে, তাদের মিন হচ্ছে m, প্রত্যেকটা নাম্বার রিপ্লেসড বাই xi + 50, তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা নাম্বারকে 50 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি হবে, নতুন মিন হবে m/50, দ্যাট ইজ অপশান নাম্বার 4। চলে আসো 85, mean of 15 numbers is 27, if each number is multiplied by 4, তাহলে মিনও কি হবে, মাল্টিপ্লাই বাই 4, অর্থাৎ 108 প্রপার্টি অনুযায়ী। তো দেখো কোশ্চেন নাম্বার 86 কি বলছে, দ্য মিন অফ 75 নাম্বারস ইজ 35, ডেফিনেটলি ইফ ইচ নাম্বার মাল্টিপ্লাই বাই 4, তাহলে কি হবে, নতুন মিনও মাল্টিপ্লাই বাই 4 হবে, 4 × 35, that is 140, অপশান নাম্বার 3। 87, 7 অবজারভেশন আছে, তাদের মিন হচ্ছে 11, ইচ অবজারভেশন মাল্টিপ্লাই বাই 2, দ্যাট ইজ নিউ মিন কি হবে, 11 × 2, দ্যাট ইজ 22, অপশান নাম্বার 1। কোশ্চেন নাম্বার 88 কি বলছে, while dividing each entry in a data by a non-zero number a, the arithmetic mean বা mean of the new data কি হবে, ডেফিনেটলি সেটাও তাহলে ডিভাইডিং বাই এ হবে, কোথায় আছে দেখো, তাহলে অবশ্যই অপশন নাম্বার 3 ইজ ডিভাইডেড বাই এ। কোশ্চেন নাম্বার 89 কি বলছে, দ্য মিন অফ এ সেট অফ অবজারভেশন হচ্ছে এ, অর্থাৎ অরিজিনাল মিন হচ্ছে এ। এবার কি বলছে, ইচ অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই বি, তাহলে কি হবে, মিনও তাহলে কি হবে, নতুন যে মিন সেও তাহলে কি হবে, এবি হয়ে যাবে। তারপর কি বলছে, ইচ প্রোডাক্ট ইজ ডিক্রিজড বাই সি, তাহলে কি হবে, এই মিন থেকে আরেকটা নতুন যে মিন আরেকটা পাবো, তাহলে সি ডিক্রিজ করতে যেরকমভাবে অপারেশন হবে ঠিক মিনও ঠিক সেরকমভাবেই চেঞ্জ হবে। তাহলে নতুন যে এফেক্টিভ মিন সেটা কি হচ্ছে এবি - সি। কী করে হলো দেখো, প্রথমে অরিজিনাল অবস্থায় মিন ছিল কি এ, প্রথম স্টেজে মিনকে মাল্টিপ্লাই করা হলো বাই বি, তাহলে কি হলো এবি হলো। তারপরে স্টেপে কি হলো না, যে প্রোডাক্ট যে এই যে প্রোডাক্টটা পাওয়া গেল অর্থাৎ এই মাল্টিপল করে সেটা ডিক্রিজড বাই সি, দ্যাট ইজ এবি - সি। তাহলে অপশান নাম্বার তোমার 2, অর্থাৎ এটা কম্বিনেশন অফ মাল্টিপ্লিকেশন অ্যান্ড সাবট্রাকশন। দেখো কোশ্চেন নাম্বার 90 কি বলছে, ইফ অ্যারিথমেটিক মিন অফ সেট অফ অবজারভেশন হচ্ছে x বার, ইফ ইচ অবজারভেশন ইজ ডিভাইডেড বাই কে,
তাহলে কি হলো, এক্স বার হচ্ছে অরিজিনাল অবস্থায় ছিল, তাহলে কি হলো প্রত্যেকটা টার্মকে যদি আমি কে দিয়ে ডিভাইড করি তাহলে মিনটা কীভাবে চেঞ্জ হবে, এক্স বার বাই কে অ্যান্ড দেন ইজ ইনক্রিজ বাই 10, তাহলে এফেক্টিভ মিন কী হবে, এটাও তাহলে ইনক্রিজ বাই 10 হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতেই পারি এক্স বার প্লাস 10k বাই কে। তো দেখো এখানে অপশান নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 91, let x bar be the mean of n observation। এবারে এখানে একটা রিলেশন দিয়ে দিয়েছে, এই রিলেশনের থ্রু দিয়ে আমাকে এই y1 y2 yn এর রিলেশন বার করতে হবে, মিন বার করতে হবে। সিম্পল কেস, তাহলে xi ইকুয়াল টু a প্লাস সি yi, এখান থেকে yiটাকে বার করার চেষ্টা করো, তাহলে yi ইকুয়াল টু তাহলে xi মাইনাস এ বাই কী হবে সি। তাহলে বুঝতে পারছো মিনটা তাহলে কীভাবে পাওয়া যাবে, xi এর জন্য x বার মাইনাস এ বাই সি, আর yiটা কী হয়ে যাবে y বার। ঠিক যেরকমভাবে এখানে রিলেশন চেঞ্জ হবে ঠিক সেরকমভাবে মিনটাও চেঞ্জ হবে। তাহলে এটাই হচ্ছে y1 y2 yn এর মিন, x বার মাইনাস এ বাই সি, অর্থাৎ এখানে আমরা অপশান নাম্বার 4 দেখতে পাচ্ছি। তো দেখো কোশ্চেন নাম্বার 92, দ্য মিন অফ x1 x2 xn ইজ y, খেয়াল রাখবে y দেওয়া আছে, দেন দ্য মিন অফ b মাইনাস x1 b মাইনাস x2 b মাইনাস এ xn। ঠিক একই রকমভাবে আমরা দেখাতে পারি, তাহলে কী হবে মিন কীভাবে চেঞ্জ হবে, একই রকমভাবে চেঞ্জ হবে। তাহলে b মাইনাস এ, তাহলে x1 x2 xn এই জায়গাটা কী আসবে, তাহলে y চলে আসবে, তাহলে b মাইনাস এ ওয়াই। এটা ক্লিয়ারলি একদম সিমিলারলি আগের মতোই, তাই না? তাহলে এই জায়গাটা দেখো ভালো করে, প্রথমে দেখো x1 এইভাবে যদি ভাবো x1 x2 xn, ঠিক আছে, তাহলে এদের মিন কী হচ্ছে y। তাহলে প্রথমে কি হয়েছে, যারা মনে হচ্ছে মাইনাস এ দিয়ে গুণ করা হয়েছে, তার মানে মাইনাস এ x1 মাইনাস এ x2, তাহলে মিনও কী হবে একই রকমভাবে চেঞ্জ হবে, তাহলে মাইনাস এ ওয়াই। তারপর কি মনে হচ্ছে বি অ্যাড করা হয়েছে, অর্থাৎ নতুন নাম্বার কী হলো বি মাইনাস এ x1 বি মাইনাস এ x2, তাহলে মিনটাও কী হবে সেভাবে চেঞ্জ হবে, তাহলে বি মাইনাস এ ওয়াই। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। তো দেখো অপশান নাম্বার 3। 93 কি বলছে, দ্য মিন অফ 10 অবজারভেশন ইজ 5। 10টা নাম্বারের মিন হচ্ছে 5, ঠিক আছে 5 কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো 2 ইজ অ্যাডেড, তাহলে কী হবে, তাহলে যে মিনটা এই ক্ষেত্রে হবে ফার্স্ট স্টেজে 7 টু দ্য অবজারভেশন অ্যান্ড দেন মাল্টিপ্লাই, তাহলে আবার কী হবে এই 7টা আবার কীভাবে চেঞ্জ হবে 7 ইন্টু 3 ইকুয়াল টু 20, একদম স্টেপ অনুযায়ী যেভাবে ভ্যালু চেঞ্জ হবে সেভাবে মিনও আস্তে আস্তে চেঞ্জ হবে, অর্থাৎ অপশান নাম্বার এখানে 4। কোশ্চেন নাম্বার 94 কি বলছে, দ্য মিন অফ এ সেট অফ 30 অবজারভেশন ইজ 75, ঠিক আছে। ইফ ইচ অবজারভেশন, তাহলে কি হচ্ছে 75 ছিল অরিজিনাল অবস্থায়, ইফ ইচ অবজারভেশন ইজ মাল্টিপ্লাইড বাই নন জিরো নাম্বার কে, তাহলে মিনও কী হবে, মিনও হবে 75 বাই কে, অ্যান্ড দেন ইচ অফ দেম ইজ ডিক্রিজড, তাহলে এই ক্ষেত্রেও কী হবে মিনটা আবার কীভাবে চেঞ্জ হবে, মিনটাও আবার 75 মাইনাস কে মাইনাস 25 হয়ে যাবে। তো কি বলছে না এই মিনটা রিমেইন দ্য সেম, অর্থাৎ অরিজিনাল যা ছিল তার সঙ্গে সেম হবে, তাহলে ইকুয়াল টু 75, তাহলে কে এর ভ্যালু কত। তো ডেফিনেটলি এখান থেকে তুমি একটা ইকুয়েশন তৈরি করতে পারছো, 75 কে 25 যদি ওপারে যায় তাহলে এখানে হচ্ছে 100 কে, তো এখানে 100 বাই 75 যদি 25 দিয়ে মাল্টিপল করো তাহলে 4/3, তো এটাই অ্যান্সার হওয়া উচিত। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নম্বর 4/। তো দেখো কোশ্চেন নাম্বার 95, দ্য মিন অফ 4 নাম্বারস, মিন অফ 4 নাম্বারস হচ্ছে 32, ইফ ওয়ান মোর নাম্বার ইজ অ্যাডেড টু দ্য কালেকশন, তাহলে টোটাল নাম্বার হবে 5, দ্য মিন এভারেজ অফ 5 নাম্বার উইল বি 31, ফাইন্ড দ্য 5th নাম্বার। তো ভেরি ইজি, তাহলে খেয়াল করে দেখো 4টে নাম্বারের মিন 32, তাহলে সেই ক্ষেত্রে টোটাল সামটা কি হচ্ছে S1 ইকুয়াল টু, তো 4 ইন্টু 32 অর্থাৎ 4 দুগুণে 8 আর 3 4 12,
28। এই ক্ষেত্রে দেখো 1 নাম্বার যখন অ্যাড হলো তাহলে তখন আমি সামটা কী পাচ্ছি সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে 31 অর্থাৎ 5 ইন্টু 31 সেকেন্ড টোটাল সাম 5 আর 3 5 15। তাহলে এই দুটো বিয়োগ করলেই তাহলে আমাদের যে এক্সট্রা নাম্বারটা যেটা পেয়েছিলাম তাহলে সেই নাম্বারটা এখান থেকে আমরা পেয়ে যাব। তো সিম্পলি হিসেব এই ধরনের অঙ্ক তো আমরা তাহলে এখান থেকে তুমি বিয়োগ করলে পাবে 7 আর এখানে পাবে তুমি 27। বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, ও সরি, নেক্সট কি বলছে, $96। দেখো 96, the mean of 4 different observation is 17.5 when a new observation whose value is 20 বলে দিয়েছে is added, what will be the new mean? তাহলে এটা কিভাবে হবে? তাহলে আমরা দেখে নিই এই ক্ষেত্রে সামটা কত হচ্ছে 70.5 ইন্টু কতগুলো নাম্বারের, না 4টে নাম্বারের, ইন্টু 4 অর্থাৎ 68 আর 2 হচ্ছে 70 হলো। এবারে নতুন আরেকটা নাম্বার অ্যাড হলো 20, তাহলে কত হয়ে গেল 90। তাহলে মিন কি হবে? নতুন মিন ডেফিনেটলি এই 90, আর নাম্বার কিন্তু একটা বেড়ে গেছে 4 থেকে 5 হলো, অর্থাৎ এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 5 18 90, 18, দ্যাট ইজ 18 ইজ দ্য অ্যান্সার। 97, the mean of 10 observation is 12. Mean of first 6 observation is 13. Find the mean of the remaining 4 observation. অর্থাৎ এখানে 10টা নাম্বারকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে 6 আর 4। তো ঠিক আছে, আমরা সামটা তাহলে এখানে কী পাবো, টোটাল সামটা তাহলে 10 ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 120। আচ্ছা প্রথম 6টা নাম্বারের অর্থাৎ ওই সামটা যদি আমি এখানে S1 ধরি তাহলে 6টা নাম্বারের মিন হচ্ছে কত 13, দ্যাট ইজ 78। তাহলে অবশ্যই এটা বিয়োগ করলে তুমি কি পাবে, যে রিমেনিং যে 4 নাম্বারের সামটা পাবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে তুমি পাচ্ছ 42। তাহলে মিন কি হবে, তাহলে নতুন যে মিন অর্থাৎ মিন অফ যে 4 অবজারভেশন, লাস্ট যে 4 অবজারভেশন, টোটাল সাম পেয়ে গেছি 4টে নাম্বারের 42, অবশ্যই তাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 10 40, আর এর জন্য আমি পাচ্ছি 0.5, তো 10.5। তো দেখো নেক্সট কোশ্চেন 98 কি বলছে, দ্য মিন অফ 50 অবজারভেশন ইজ 36 if 2 observation 30 আর 42 আর ডিলিটেড। অর্থাৎ 50টা নাম্বার ছিল, দুটো নাম্বার ডিলিট করলে 48 নাম্বার হলো, তখন এই 48 নাম্বারের আমাদের মিন বার করতে হবে। ঠিক আছে, আগে টোটাল সামটা আমরা বার করি দেখি। তাহলে টোটাল সাম, তো ডেফিনেশন থেকে আমরা পেয়ে যাচ্ছি 50 ইন্টু 36 অর্থাৎ 1800। তাহলে দুটো নাম্বার ডিলিট করছি, অর্থাৎ টোটাল আমরা কত বার করে নিচ্ছি 30 প্লাস 42, অর্থাৎ এখানে 72 যদি আমরা আউট করে নিই, তাহলে 1800 থেকে 72 যদি বাদ দাও তাহলে 1728। তো ডেফিনেটলি তাহলে নিউ মিন কি হবে, তাহলে নিউ মিন এই টোটাল সাম অর্থাৎ 1728 বাই যে নাম্বার হবে কতগুলো 48। তাহলে তুমি এখানে 8 দিয়ে কাটো, 8 আর 6, তাহলে এখানে 8 দুগুণে 16, তারপর দেখো 16 12 থাকছে, 8 একে 8, 48 6, আর এই 6 দিয়ে কাটো, 6 3 6 18, 36 6 6 36 will be the answer in that case. Question number 99, the mean of PQR
is same as the mean of q, 2r and s, then the correct relation find করতে হবে। তো ডেফিনেটলি the প্রথম তিনটে নাম্বারের মিন যদি p, q, r হয় তাহলে কি হবে p plus q plus r by 3 which is equal to কি রিমেনিং 3 নাম্বারসের অর্থাৎ q plus 2r plus s by 3। এখান থেকে যদি আমরা ক্যান্সেল করি 3 3 ক্যান্সেল হলো, এখান থেকে আমরা q আর q ক্যান্সেল করতে পারছি, লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি p প্লাস r আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 2r প্লাস s। এখান থেকে r এর একটা সিম্পলিফিকেশন হবে, অর্থাৎ rটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই তাহলে p ইকুয়াল টু r প্লাস s। এই রিলেশনটা এস্টাবলিশড হচ্ছে এখানে 4 নম্বর দেখতে পাচ্ছ p ইকুয়াল টু r প্লাস s। চলে আসো কোশ্চেন নাম্বার 100। দ্য মিন অফ দ্য সিরিজ x1 x2 xn ইজ x বার। ঠিক আছে, x বার। এবার কি বলছে না, ইফ x2 ইজ রিপ্লেসড বাই k দেন নিউ মিন কত হবে। তাহলে এই ক্ষেত্রে মিন যদি x বার হয় n নাম্বারের, তাহলে আমরা এখানে আগে এর সামটা বার করি। তাহলে সাম হবে কি n x বার, টোটাল সাম। তাহলে এখান থেকে আমরা কি করছি, x2 কে আমরা বার করে নিচ্ছি, তাহলে মাইনাস x2 এবং আমরা k কে অ্যাড করছি প্লাস k। এই হচ্ছে এখন রেজাল্টিং সাম। নাম্বার কিন্তু একই আছে, কারণ একটা নাম্বার আরেকটা নাম্বারকে রিপ্লেস করেছে, টোটাল নাম্বার nই থাকবে। তাহলে ডিভাইডেড বাই n, তাহলে এটাই হবে তোমার নতুন মিন। তো দেখো এখানে n x বার প্লাস x2 মাইনাস x2 প্লাস k বাই n, অপশান নাম্বার 4 হওয়া উচিত। তো কোশ্চেন নাম্বার 101 কি বলছে, মিন অফ n অবজারভেশন ইজ x বার and observation x cube is replaced by x cube dash then the new mean। তাহলে এখানে টোটাল সামটা কত হচ্ছে, টোটাল সাম n x বার, ডেফিনেটলি মিন যদি x বার হয় n সংখ্যক নাম্বারের, সেখান থেকে আমরা কি করছি n x বার, এই টোটাল যে সাম n x বার, এখান থেকে আমরা অবজারভেশন x কিউবকে রিপ্লেস করছি, অর্থাৎ বার করে নিচ্ছি। তাহলে মাইনাস এক্স কিউব, আর তার পরিবর্তে আমরা এক্স কিউ ড্যাশকে এন্টার করালাম। এইভাবে প্লাস মাইনাস করে সামটা অ্যাডজাস্ট হবে, কিন্তু টোটাল নাম্বার অফ ডেটা কিন্তু একই থাকবে বাই এন। এইটাই হওয়া উচিত নিউ মিন। তো দেখো এখানে এন এক্স বার মাইনাস এক্স কিউব, তাহলে অপশান নাম্বার 4। 102 কি বলছে, the arithmetic mean of n observation is x bar, the sum of n minus 4 observation is k and mean of the remaining observation। তো ডেফিনেটলি টোটাল নাম্বার হচ্ছে n। তো এই নাম্বারটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা n মাইনাস 4, তাহলে রিমেনিং নাম্বার কি হবে, ডেফিনেটলি 4। তাহলে এই ক্ষেত্রে দেখো n নাম্বারের মিন হচ্ছে x বার, তাহলে টোটাল সাম কত হচ্ছে এখানে n x বার, আর n মাইনাস 4 এর টোটাল সাম বলে দিয়েছে আমার কত k। তাহলে এই চারটে নাম্বারের সাম বার করতে হবে, ডেফিনেটলি এইটা মাইনাস এইটা। তাহলে চারটে নাম্বারের যে সাম কত হবে n x বার মাইনাস k, ব্যাস তাকে একে 4 দিয়ে ভাগ করলেই তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে নতুন মিন পেয়ে যাব। বোঝা গেল, টোটাল নাম্বার ছিল n, তাকে এখানে n মাইনাস 4 আর 4 দুটো পার্টে ভাগ করা হয়েছে। n নাম্বারের মিন যদি x বার হয় তাহলে টোটাল সাম হচ্ছে আমার n x বার, আর কোশ্চেনে বলেই দিয়েছে n মাইনাস 4 এর মিন টোটাল সাম হচ্ছে k। ডেফিনেটলি তাহলে চারটে নাম্বারের সাম কী হবে, তা টোটাল সাম থেকে এই সামটা বাদ দিলেই, এবং তাদের মিন বার করতে বলেছে তো 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ অপশান নাম্বার 3। দেখো 103, am মানে অ্যারিথমেটিক মিন অফ n অবজারভেশন ইজ, এখানে m বলে দিয়েছে, n মাইনাস 5 অবজারভেশনের সাম হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে রিমেনিং 5। ঠিক আগের মতোই কোশ্চেন, টোটাল নাম্বার হচ্ছে n, এখানে nটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে n মাইনাস 5 আর প্লাস 5,
তাহলে এই এন নাম্বারের আমরা টোটাল সাম কত বলতে পারি? অবশ্যই এন ক্যাপিটাল এম, আর এখানে বলে দিয়েছি এন মাইনাস ফাইভের টোটাল সাম হচ্ছে আর। তাহলে এই পাঁচটা এলিমেন্টের সাম আমাকে বার করতে হবে। তাহলে অবশ্যই এখানে এন এম মাইনাস আর, এটা পাঁচটা নাম্বারের সাম, তো তার মিন বার করতে গেলে তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এন এম মাইনাস আর বাই 5, অর্থাৎ এখানে অপশান নাম্বার 1। তো দেখো কোশ্চেন নাম্বার 104 কি বলছে? দ্য ভ্যালু অফ, এটা বার করতে হবে। তো ঠিক আছে, এক্স আই, যদি আমাকে লিখি এটাকে x1 প্লাস x2 প্লাস xn, তা আমরা নিচে এখানে একটা এন এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে এটার মানে কি? অবশ্যই এটার মানে হচ্ছে এক্স বার। আমরা মিনটাকে এইভাবে ডিনোট করি আর ইন্টু এন। তাহলে এক্স বার ইন্টু এন, এক্স বার ইন্টু এন অথবা এন এক্স বার, অথবা অপশান নাম্বার 3। জাস্ট এখানে উপরে যেটা এন গুণ করেছি আর টোটাল ভ্যালুসের সাম, আর বাই টোটাল নাম্বার মানে হচ্ছে মিন অফ এক্স, মানে এক্স বার নোটেশন দেওয়া হয়, স্ট্যান্ডার্ড নোটেশন। 105 কি বলছে একই রকমভাবে? তো দেখো আমি যদি সামেশানটাকে ভাঙি, যদি আমরা এই সামেশানটাকে যদি ভাঙি এক্স আই মাইনাস এ, তাহলে কি পাবো? তাহলে এখানে পাবো x1 মাইনাস এ, দ্বিতীয়টার জন্য পাবো x2 মাইনাস এ, এরমভাবে কন্টিনিউয়াসলি আমরা পাবো xn মাইনাস এ। এবার এখানে যদি x1 প্লাস x2 প্লাস xn আর কতগুলো এ পাবো? অবশ্যই যতগুলো ব্র্যাকেট, তাহলে এন এ। আর এটা মানে আমরা জানি এন এক্স বার, তাহলে মাইনাস এন এ। আচ্ছা, এটাকে আমরা অপশান অনুযায়ী সামেশন অফ, হ্যাঁ এটাও লিখতে পারি, এইভাবে না লিখে এটাকে আমরা সামেশন অফ এক্স আই, প্রথম ব্র্যাকেটটার মানে আই ইকুয়াল টু 1 টু এন আর মাইনাস এন এ, অপশান অনুযায়ী লিখলাম অ্যাকচুয়ালি। তাহলে অপশানে এখানে 1 নম্বর অপশানটা এখানে পারফেক্ট। দেখো কোশ্চেন নাম্বার 106 কি বলছে? ইফ এক্স বার রিপ্রেজেন্ট দ্য মিন অফ এন অবজারভেশন, তাহলে এর ভ্যালুটা কী হবে? তাহলে আমরা সামেশানটাকে ব্রেক করলেই বুঝতে পারবো। এক্স আই মাইনাস এক্স বার, তাহলে x1 মাইনাস এক্স বার প্লাস আই ইকুয়াল টু 2-র জন্য x2 মাইনাস এক্স বার, এইরকমভাবে আমরা বলতে পারি xn মাইনাস এক্স বার। এখানে আমরা যদি সেপারেশন করি x1 প্লাস x2 প্লাস xn, এক্স বার একটা কনস্ট্যান্ট ভ্যালু কতবার আছে? যতগুলো ব্র্যাকেট, এন এক্স বার। আর এটা মানে আমরা যদি উপর নিচে এন দিয়ে গুণ করি তো পরিষ্কার বুঝতে পারছো এন এক্স বার বা মিনের ডেফিনেশন অনুযায়ী, আর মাইনাস এন এক্স বার, তাহলে কী হচ্ছে? ভ্যালু 0। তো দেখো ভালো করে এখানে অপশান নাম্বার 2। তো দেখো কোশ্চেন নাম্বার 107, সিমিলার কোশ্চেন। এখানে জাস্ট ডেটা দিয়ে তোমাকে কনফিউজ করেছে, তা আমরা একটু আগে জাস্ট এটাকে যেভাবে ভাঙলাম সেভাবে অ্যান্সার করব, তো 0 পাবো। তো ডেটা যাই হোক না কারণ এন সংখ্যক ডেটার জন্য আমরা রেজাল্ট দেখেছিলাম 0। এখানে যখন মিন আছে, এটাকে আমরা মিন ডিভিশন বলি, তো এই ক্ষেত্রে আমরা এটাকে 0 পাবো। পরে এটা আলাদা করে আমরা পড়বো, যত ডেটাই থাক না কেন ক্যালকুলেশন করার দরকার নেই। তো এখানে মনে করলাম এন সংখ্যক ডেটাই আছে, মনে করলাম যতগুলি হোক না কেন, তাহলে আমরা ঠিক আগের মতোই আমরা এন এক্স বার মাইনাস এন এক্স বার পাবো, ইকুয়াল টু 0 হবে। তো ভ্যালু বসিয়ে এই যোগ করে বিয়োগ করে এভাবে করার কোনো দরকার নেই মিন বার করার। তো এটাও দেখো একদম একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, জাস্ট সামেশনটাকে ভেঙে দেওয়া হয়েছে। আগের অঙ্কটার মতোই সামেশনটাকে ভেঙে দেওয়া হয়েছে। এটা মানে অ্যাকচুয়ালি কি? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। তো কী হচ্ছে যে কোনো নাম্বার থেকে, সমস্ত নাম্বার থেকে যদি মিন বিয়োগ করে যদি আমরা যোগ করে, এটাকে মিন ডিভিয়েশন বলে, পরে আলাদা একটা চ্যাপ্টারে আমরা দেখব। তো এটার অ্যান্সার কী আসবে? 0 আসবে। তো দেখো 109, একটু ডিফারেন্স আছে অঙ্কগুলোর মধ্যে। তো এক্স বার ইজ দ্য মিন অফ এত এত এত, দেন এটা ভ্যালু বার করতে হবে। এটাও খুব ইজিলি করতে পারি আমরা। তাহলে কি আছে? এক্স আই মাইনাস এন এক্স বার। ডেফিনেটলি আমরা এখানে যদি একটা
এন যদি অ্যাড করে দিই এইভাবে গুণ করে, তো এটার মানে কি হচ্ছে কি, এটার মানে হচ্ছে তুমি জানো এক্স বার, আর এটাও তাহলে তোমার এন এক্স বার, তাহলে এন এক্স বার মানে এন এক্স বার 0, তো অপশান নাম্বার তোমার কি হবে না 1 আসবে। তো দেখো কোশ্চেন নাম্বার 110 কি বলছে, ইফ এম ইকুয়াল টু একটা রিলেশন দিয়ে দিয়েছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই x1 x2 x20 মিন অ্যাকচুয়ালি এম ঘুরিয়ে বলেছে, তাহলে আমার রেজাল্টটা বার করতে হবে। তো ডেফিনেটলি, তো দেখো সামেশনটাকে ভাঙলে বুঝতে পারবে xi মাইনাস এম বাই 20, তাহলে ইকুয়াল টু, আমরা এই 20কে বার করে নিই, 20 দরকার নেই, এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে কি পাবো, x1 মাইনাস এম প্লাস x2 মাইনাস এম, এইভাবে x20 মাইনাস এম, তাহলে কি দাঁড়াচ্ছে 1/20, তাহলে x1 প্লাস x2 প্লাস x20, ওখান থেকে দেখো উপর থেকে 20m, কারণ এখান থেকে দেখো এই যে ডেটা দেওয়া আছে, এখান থেকে x1 x2 x20 মানে 20m, আর কতগুলো এখানে m আছে 20 খানায় 20m, তাহলে এখানে টোটালটা ডেফিনেটলি 0/20, দ্যাট ইজ 0, বা তুমি আগের রেজাল্ট থেকেও বার করতে পারো, এই যে মিন xi মাইনাস এম 20 যদি বার করো এই রেজাল্টটা 0 হবে, তো সেই ক্ষেত্রে তুমি এটাও অ্যান্সার করতে পারতে। দেখো কোশ্চেন নাম্বার 11, একটা সামেশন দেওয়া আছে আর একটা সামেশনের ভ্যালু চেয়েছে, তো কি এই সামেশনটার ভ্যালু দেওয়া আছে, এই সামেশনটার ভ্যালু চাওয়া হয়েছে, তো কীভাবে হবে, যদি আমরা এই সামেশনটাকে ভাঙি xi মাইনাস 5 ইকুয়াল টু আমার 9 দেওয়া আছে, তাহলে এটাকে ভাঙলে কি হবে না x1, আমি শর্টে করতে পারি, ভেঙে ভেঙে দেখাচ্ছি, x1 প্লাস x1 মাইনাস 5, x2 মাইনাস 5 এবং x নটা নাম্বারের জন্য যেহেতু x9 মাইনাস 5 ইকুয়াল টু কত 9, তাহলে আমরা এখানে লিখতে পারি x1 x2 xn এর সামটাকে xi, আর কতগুলো পাঁচ আছে যতগুলো ব্র্যাকেট দ্যাট ইজ 9, এখানে 9, তো সামেশন অফ xi কি হচ্ছে 9 প্লাস 45, দ্যাট ইজ অ্যান্সার, তাই তো 9 হচ্ছে, তো তাহলে 54 ইজ দ্য অ্যান্সার। তো দেখো কোশ্চেন নাম্বার 112 কি বলছে, দুটো সামেশান দেওয়া আছে, মিন বার করতে হবে। তো প্রথম সামেশান xi মাইনাস 2 ইকুয়াল টু 110, কী পাচ্ছি, এটাকে যদি ভাঙা যায় আগের মতো xi 2 মানে বুঝতে পারছো এখানে 2n হবে, কারণ n ডেটার জন্য হচ্ছে, আর 110 অর্থাৎ সামেশন অফ xi এর ভ্যালু পাচ্ছি আমি এখানে 110 প্লাস 2n, এটা 1 নম্বর। একই রকমভাবে সেকেন্ড সামেশন xi মাইনাস 5 ইকুয়াল টু 20, সামেশনের রুল অনুযায়ী এটাকে ব্রেক করলে ভেঙে ভেঙে করতে পারো, তো দরকার নেই, মাইনাস 5n ইকুয়াল টু 20, তাহলে সামেশন অফ xi কত আসছে না 20 প্লাস 5n 2, তাহলে 1 আর 2 থেকে আমরা যদি ইকুয়েট করি সামেশনের ভ্যালু, তাহলে 110 প্লাস 2n ইকুয়াল টু 20 প্লাস 5n, তাহলে পাচ্ছ তুমি এখান থেকে 3n, আর এখান থেকে পাচ্ছ তুমি 90, দ্যাট ইজ n ইকুয়াল টু 30, অর্থাৎ 30 অবজারভেশন আছে। তাহলে মিন কি হবে, যেটা মিন মানে সামেশন অফ xi বাই অ্যাকচুয়ালি এখানে n, সামেশন অফ xi এর ভ্যালু কত, ধরো তুমি 2 নম্বরে যদি n এর মানটা পুট করো, তাহলে 5 ইন্টু 3 150, আর 2 170, আর এখানে কত হচ্ছে 30, অর্থাৎ 0 0 কাটলো 17/3, এখানে ফ্র্যাকশন ভ্যালু এসে অ্যান্সার দিয়েছে, তাহলে 17/3। দেখো কোশ্চেন নাম্বার 113, সিমিলার কোশ্চেন, দুটো সাম দেওয়া আছে, এখানে 170 একটা সাম আর একটা হচ্ছে 50, এখানে দুটো জিনিস চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ n
অ্যান্ড অলসো মিন। তো আমাদের মিন ক্যালকুলেট করতে গিয়ে এন তো আগে বার করতে হবে। দেখবে এটা একই রকমভাবে ট্রাই করবে, 113 1 নম্বরটা অ্যান্সার আসবে। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 114 কি বলছে, এক্স বার বি দ্য মিন অফ ফার্স্ট সেট অফ ডেটা x1 x2 xn, y বার বি দ্য মিন অফ y1 y2 yn, ইফ জেড বার ইজ দ্য মিন অফ এদের টোটাল ডেটার, তখন জেড বার কী হবে? তো ডেফিনেটলি দেখো তাহলে জেড বার সমান সমান আমরা লিখতে পারি টোটাল যে সাম, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস xn, y1 প্লাস y2 প্লাস yn, টোটাল কতগুলো নাম্বার nn প্লাস 2n, n প্লাস n। তাহলে এখান থেকে তাহলে x1 প্লাস x2 প্লাস xn মানে কত, nx বার মিনের ডেফিনেশন অনুযায়ী, y1 প্লাস y2 প্লাস yn মানে কত, ny বার, আর নিচে কত পাচ্ছি আমরা 2n। n যদি আমরা ক্যান্সেল করি এইভাবে, তাহলে কি পাচ্ছি না, জেড বারের ভ্যালু x বার প্লাস y বার বাই 2, অর্থাৎ এখানে অপশান নাম্বার 2। চলে আসো 115। তো কি বলছে, ইফ এক্স বার ইজ দ্য মিন অফ x1 x2 xn, দেন ফর, এখানে এ হবে এ নট ইকুয়াল টু 0, মিন অফ এই ডেটা। এখানে দেখো টোটাল কত সংখ্যক আছে, টোটাল 2n সংখ্যক ভ্যালু রয়েছে, কারণ এখানে n সংখ্যক আর এখানে হচ্ছে n সংখ্যক। ঠিক আছে, তাহলে আমরা যে নতুন মিন, যেটা মিনের ডেফিনেশন অনুযায়ী টোটাল যে ভ্যালু, তাহলে আমরা এখানে ax1 প্লাস ax2 প্লাস axn, আর এইটাকে এইভাবে লিখি আলাদা ব্র্যাকেটে, x1 বাই a প্লাস x2 বাই a প্লাস xn বাই a, টোটাল কত সংখ্যক না n প্লাস n। এবার দেখো উপর থেকে যদি আমরা a কমন নিই, তাহলে পড়ে থাকবে কি x1 প্লাস x2 প্লাস xn, এটার মানে কত হয় n x বার। এখান থেকে দেখো দ্বিতীয় যে সেটটা, এখান থেকে যদি আমরা 1 বাই a কমন নিই, পড়ে থাকবে কি x1 প্লাস x2 প্লাস xn, অর্থাৎ এই ক্ষেত্রে n x বার, আর নিচে কত হচ্ছে n প্লাস n টু n। তাহলে আমরা n ক্যান্সেল করতে পারি, এই n এই n এই n, আর যদি উপর থেকে x বার কমন নিই, তাহলে খেয়াল করে দেখো, তাহলে x বার বাই 2 পড়ে থাকবে কি a প্লাস 1 বাই a, তাহলে এটাও নতুন মিন হওয়া উচিত। তাহলে x বার বাই 2 a প্লাস 1 বাই a, অর্থাৎ অপশান নাম্বার 2। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 116 কি বলছে এখানে, দ্য মিন অফ x1 x2 হচ্ছে m1, আর x1 x2 x3 x4 হচ্ছে m2, দেন মিন অফ এই চারটে নাম্বারে কত বার করতে হবে। তো ঠিক আছে, তো মিন অফ x1 x2 m1 মানে আমরা কি পাচ্ছি, এখান থেকে বলতেই পারি যে x1 প্লাস x2 ইকুয়াল টু 2 অফ m1, এটা 1 নম্বর। আবার দেখো চারটে নাম্বারের মিন m2, তো আমরা এখান থেকে বলতে পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু কত 4m2, এটা 2 নম্বর। আর নতুন যে মিনটা বার করতে হবে, তাহলে মিন ইকুয়াল টু কত আসছে, 4 দিয়ে ভাগ করতে হবে, এভাবে লিখি 1/4। তার নাম্বারগুলো কি, ফার্স্ট নাম্বার হচ্ছে x1, সেকেন্ড নাম্বার হচ্ছে x2 বাই a, থার্ড নাম্বার হচ্ছে x3 প্লাস a, আর ফোর্থ নাম্বার x4 মাইনাস a। তো এখানে খেয়াল করে দেখো x1 আছে, x3 আছে, x4 আছে, এখানে একটা x2 অ্যাড করে আর একটা x2 যদি সাবট্র্যাক্ট করে দিই, তাহলে কি লিখতে পারি 1/4, তাহলে ওই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই 2 থেকে কি পাবো 4m2। তাহলে ব্যালেন্স করার জন্য x2কে আমরা সাবট্র্যাক্ট করলাম, আমরা x2 অ্যাড করেছিলাম, পড়ে থাকছে কি x2 বাই a, আর এখানে মাইনাস a। নেক্সট এবার ইকুয়াল টু
1/4 আমরা যদি এবারে না, এখানে এটা থাকবে না, কারণ এখানে এ থাকবে না, এখানে প্লাস এ আর মাইনাসে কেটে গেছিলো, তাহলে এটা থাকবে না এখানে। তাহলে এবারে আমরা যদি এখানে যদি এই 1/4 আর এখানে কাটাকুটি করে কি পাচ্ছি, m2 প্লাস চিহ্নটা যদি আগে লিখি 1/4, আর সেখান থেকে x2কে বার কমন নিয়ে নিই, x2, তাহলে পড়ে থাকছে কি 1/a - 1 ইকুয়াল টু m2। আচ্ছা, x2 মানে আমরা বাই 1 থেকে কি লিখতে পারি দেখো, বাই 1-এ x2 মানে লিখতে পারি 2m1 - x1, তাহলে 2m1 - x1/4, এখানে যদি লসাগু করি 1 - a/a, তো যদি একটু অপশান দেখো, অপশানগুলো যদি দেখা যায়, তো অপশান মোটামুটি দেখো এই 1 নম্বরের কাছাকাছি আসছে, m2 প্লাস একমাত্র ওটাই আছে, তাই ইকুয়াল টু m2 প্লাস, এটা ঘুরিয়ে যদি লিখি আমরা, নিচে হচ্ছে 4a, আর এখানে 1 মাইনাসে মানে একটা মাইনাস, এই মাইনাসটা এখানে দিলেই ঠিক হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল a-1, আর মাইনাসটা যদি এখানে আমি অ্যাডজাস্ট করি x1 - 2m1, তাহলে এখানে অপশান নাম্বার তোমার 1 অ্যান্সার। তো দেখো কোশ্চেন নাম্বার 117 কি বলছে না, x1 x2 এর মিন হচ্ছে m1, আর x1 x2 x3 4 এর মিন হচ্ছে m2, তাহলে এই চারটে সংখ্যার মিন বার করতে হবে। তাহলে প্রথম থেকে আমরা কি পাচ্ছি না, x1 প্লাস x2 ইকুয়াল টু অবশ্যই 2m1, এটা 1 নম্বর দাগ দিলাম। সেকেন্ড চারটে নাম্বারে মিন যেহেতু m2, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু পাচ্ছি 4m2। আচ্ছা, এখানে যদি আমি x1 প্লাস x2 মানটা বসিয়ে দিই 1 নম্বর থেকে, তাহলে পাবো 2m1 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু 4m2। তো এখান থেকে দেখো আমরা যদি m2 মান বার করি, অর্থাৎ যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি m1/2 প্লাস x3 প্লাস x4/4। তো এটা এবার চলে আসো যাদের মিন বার করতে হবে, দেখো দু ধরনের নাম্বার আছে, আমরা প্রথমে এই সামটা একটু বার করে নিয়ে দেখি কি আসছে, আর পরের দুটো সাম। তাহলে কি আসছে, ax1 প্লাস ax2, তাহলে 1 নম্বর থেকে দেখো যদি a দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে গেল 2am1। আচ্ছা, পরে দেখি দুটো নাম্বার কতটা রিডিউস করা যায়, x3/a প্লাস x4/a। তো যদি আমরা এখান থেকে a কমন নিই আর একটা 4 যদি অ্যাডজাস্ট করি, তাহলে x3 প্লাস x4/4, কারণ এই রেজাল্টটাকে আমরা এখানে পুট করব বলে, তাহলে কি লিখতে পারি 4/a, এখানে আমরা লিখতে পারি m2 মাইনাস m1/2। কেন এগুলো করা হলো, কারণ দেখো অ্যান্সারগুলোতে অপশানগুলোতে সব ইন টার্মস অফ m1 m2 আর a দিয়ে অ্যান্সার আছে, কোনো x1 x2 নেই। এবার আমরা মিন বার করার দিকে যাব। তাহলে মিন কি আসছে, নতুন মিন ইকুয়াল টু 1/4, কি ছিল x1 প্লাস x2, তার পরিবর্তে কি লিখতে পারি 2am1, আর x1 বা x যেটা ছিল পরের দুটো নম্বরের জন্য আমরা লিখতে পারি 4/a m2 মাইনাস m1/2। এবার একটু সিম্পলিফিকেশন করলে অ্যান্সারটা চলে আসা উচিত। যদি আমরা ভেঙে দিই, যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে পাবো a m1/2 প্লাস m2/a, 4 ক্যান্সেল হলো, মাইনাস
m1 বাই, দেখো বাইরে কিন্তু 4/a আছে, খেয়াল রাখবে, বাই 2a, 4 কাটলো, এখানে 2, এবং যদি এখানে আমরা 1/2a লসাগু নিই, তাহলে এখানে পাচ্ছ স্কোয়ার m1 প্লাস 2m2 আর মাইনাস m1, তো ইকুয়াল টু 1/2a, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট, তো যদি আমরা এখানে m1 কমন নিই, m1 এখানে আছে এবং m1 এখানে আছে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে কি স্কোয়ার মাইনাস 1m1 প্লাস 2m2। তো দেখো এই ধরনের টার্ম আমরা অপশানে কোথায় পাচ্ছি? অপশান নাম্বার 3, এই যে 1/2a স্কোয়ার মাইনাস 1m1 প্লাস m2। ঠিক আছে, আজকে এইটুকুই। থ্যাংক ইউ ফর